नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम त्वाहा मा अंज़लना अलैकल कुरआन लितश्क़ा इल्ला तज़किरतल लिमन यख़्शा बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़ ज़िक्रिल हकीम। मुहतरम हाजिरिन, गतकाल आलोचना करा हयेছে সূরা তাহার प्रथम থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন যে আপনি যতক্ষণ নফল নামাজ পড়বেন ততক্ষণ উভয় পা জমিনে চাপাইয়া দাঁড়ান এবং ঘুমের ক্ষতি হয় না, স্বাস্থ্যের ব্যাঘাত হয় না, পায়ে ব্যথা হয় না, পা ফুলে যায় না যতক্ষণ পর্যন্ত নফল বন্দেগী করলে ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগী করো। কারণ এই কুরআন আমি আপনার কাছে নাজিল করেছি সারা রাত ভর নফল বন্দেগীতে নফল নামাজে দাঁড়িয়ে এত কষ্ট করার জন্য নয়। এই প্রসঙ্গে গতকাল বলা হয়েছে এখানে নফল বন্দেগী করার একটা সীমা রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একটা জরুরি হাদিসের ব্যাখ্যাও আমাদের জানা থাকা দরকার। সে হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এর অর্থ হলো ধর্মটাকে তোমরা সহজ করে দাও, ধর্মকে কঠিন করো না, আর মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করো না। এখন কোন লোক বলতে পারে যে আল্লাহর রাসূল বলেছেন ধর্মকে সহজ করে দেওয়ার জন্য, আমার যদি দৈনিক 5 বেলা ফরজ নামাজ পড়তে হয় তাহলে আমার জন্য ধর্ম পালনটা বড় কঠিন হয়ে যায়, কাজেই নামাজটা না পড়লেই আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়। আর আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ধর্মকে সহজ করো। কুরআন হাদিসের এই রকম অপব্যাখ্যাকারীরও অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এইভাবে হাদিসকে অপব্যাখ্যা করতে চায়। আল্লাহর রাসূল বলেছেন ধর্মকে সহজ করো, আমি রমজানের মাস সারা মাস রোজা রাখলে আমার জন্য ধর্ম সহজ হয় না, দৈনিক 5 বেলা নামাজ পড়লে আমার জন্য ধর্ম সহজ হয় না, মা বোনদেরকে পর্দায় রাখলে আমাদের জন্য ধর্ম পালন করা সহজ হয় না, মদ খাইতে না পারলে, সুদ খাইতে না পারলে, ঘুষ খাইতে না পারলে, গাঞ্জা খাইতে না পারলে ধর্ম পালন আমাদের জন্য সহজ হয় না। জবাব দেওয়ার আগে বলতে চাই, তোমার যদি নামাজ পড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, রোজা রাখতেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, সুদ ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, ঘুষ ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, মদ গাঞ্জা ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, তাহলে তুমি ধর্ম বলতে কি বুঝো? ধর্ম কোনটার নাম? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করো না, এর মানে হইল ধর্মীয় কাজগুলি প্রধানত 2 প্রকার। এক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জরুরিয়াতে দ্বীন,
আরেক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জাওয়াইদাতে দিন। ধর্মের কতগুলি কাজ আছে বাধ্যতামূলক, আর কতগুলি কাজ আছে ঐচ্ছিক। বাধ্যতামূলক কাজগুলি হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। আর সকল প্রকার গুনাহ বর্জন করা, এগুলি ধর্মের বাধ্যতামূলক কাজ। ধর্মের ঐচ্ছিক কাজ হলো সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব পালন করা এবং মাকরুহ তানজিহি থেকেও বিরত থাকা। চার প্রকার ধর্মীয় কাজ বাধ্যতামূলক, চার প্রকার ধর্মীয় কাজ ঐচ্ছিক। বাধ্যতামূলক কাজ যদি কেউ করে না, তাহলে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। ঐচ্ছিক কাজগুলি যদি কেউ করে না, তবু এর জন্য তাকে কোনো শাস্তি ভোগ করতে হবে না। এই রুলগুলি জানা থাকলে রাসূলের হাদিসের ব্যাখ্যাটা বোঝা সহজ হয়। রাসূল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করবে না, এর মানে হলো ধর্মের যে সমস্ত কাজ ঐচ্ছিক, করলে সওয়াব আছে, না করলে কোনো দোষ নাই, ওইগুলি করার জন্য কাউকে পীড়াপিড়ি করবে না। এর মানে হলো ধর্মকে কঠিন করবে না। নফল বন্দেগী একজনের ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে, তুমি তাকে নফল বন্দেগী করতে বাধ্য করো না। এর মানে হইল ধর্মকে কঠিন করো না, ধর্মকে সহজ করো। ফরজ বন্দেগীও যদি সে না করতে চায় আর বলে আল্লাহর রাসূল বলছেন ধর্মকে আমার জন্য সহজ করো, ফরজ বন্দেগীও যদি তুমি করো না, হারাম কাজও যদি ছাড়ো না, তাহলে তুমি ধর্ম পালন করবে, জিনিসটা কি হবে? ধর্ম বলতে কি বুঝো, তুমি কি পালন করবে? কাজেই বাধ্যতামূলক কাজগুলি পালন করতেই হবে। ঐচ্ছিক কাজগুলির ব্যাপারে রাসূল বলেছেন সাবধান, এইগুলির ব্যাপারে পীড়াপিড়ি করবা না, বাড়াবাড়ি করবা না। নফল বন্দেগী একজন ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে। সুন্নতে জায়েদা আমল একজনে ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে। মুস্তাহাব আমল একজন ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে। করলে অতিরিক্ত পুরস্কার পাবে, না করলে তার কোনো শাস্তি হবে না। সুতরাং এইগুলি করার জন্য কাউকে বাধ্য করলে ওই সময় ধর্মকে কঠিন করা হয়। বিষয়টা কি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন? আর যে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না, এই সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা যদি এভাবে করা হয়, আমি নামাজ পড়ব না তবু আমাকে জান্নাতের সুসংবাদ দাও, আমি রোজা রাখবো না তবু আমাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দাও, আমি সুদ ছাড়বো না, আমি ঘুষ ছাড়বো না, আমি মদ ছাড়বো না, আমি গাঞ্জা ছাড়বো না, তারপর আমি বেহেশতে যাব, এই কথাটা বলতে হবে। তা নাইলে রাসূল বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য আমাকে জান্নাতে যেতে হবে নামাজ রোজা না করলে, আমাকে জান্নাতে হবে গুনার কাজ না ছাড়লে। এই কথা বললে সুসংবাদ দেওয়া হইল কোথায়? এটাও অপব্যাখ্যা, এইটাও অপব্যাখ্যা। তাহলে সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো অতীত জীবনে একজন মানুষ যত রকমের গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন সে যদি তওবা করে গুনাহ ছেড়ে দেয়। এটা হলো সুসংবাদ। তুমি গুনাহ করতেই থাকবে, তওবা করবে না, আর আল্লাহ মাফ করতেই থাকবেন, এই সুসংবাদের এই ব্যাখ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের বলে দিন তোমরা যারা গুনাহ করেছো, নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছ,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কারণ অন্য আয়াতে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দাও। আল্লাহর কাছে ওয়াদা করো আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। অতীতে যত গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এইটা হলো সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। তুমি গুনাহ করতে থাকো, অসুবিধা নাই, জান্নাতে যাবে। তুমি নামাজ কাজা করতে থাকো, জান্নাতে যাবে। তুমি রোজা রাখার দরকার নাই, জান্নাতে যাবে। তোমার সুদ ছাড়ার দরকার নাই, ঘুষ ছাড়ার দরকার নাই, মদ ছাড়ার দরকার নাই, গাঞ্জা ছাড়ার দরকার নাই, তুমি জান্নাতে যাবে। এইগুলি সুসংবাদের অপব্যাখ্যা। কাজেই রাসূলের এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা জানলেও জরুরিয়াতে দিন এবং জাওয়াইতাতে দিন পালন করার, বাধ্যতামূলক ধর্মীয় কাজগুলি আর ঐচ্ছিক ধর্মীয় কাজগুলি পালন করার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট দিক নির্দেশনা লাভ করতে পারি, এবং এটা আমাদের সকলের জানা দরকার এবং এটা আমাদের সকলের ফলো করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনার কাছে কোরআন নাজিল করেছি আপনি এত কষ্ট করার জন্য নয়। এই প্রসঙ্গে আমার ক্ষুদ্র বিবেচনায় আনুষঙ্গিক যে কথাগুলি আমাদের সমাজের মুসলমানদের জন্য জানা বেশি দরকার ছিল, সেই কথাগুলি বলে দেওয়া হল। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এত কষ্ট করার জন্য, নফল বন্দেগীতে দাঁড়িয়ে আপনার এত কষ্ট করার জন্য আপনার কাছে কোরআন নাজিল করিনি। তাহলে কোরআন নাজিল করলাম কেন? নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেননি। তাইলে কোরআন নাজিল করলেন কেন, সেটাও তো সুস্পষ্টভাবে বলে দেওয়া দরকার। তাই আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য কোরআন নাজিল করিনি। আর 3 নম্বর আয়াতে বলেন, কোন কারণে আমি কোরআন নাজিল করলাম, তার কারণ হইল এই। এই কারণটা বুঝার আগে আমাদের সকলের জানা থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠান আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, আল্লাহর বিধিবিধানকে মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া ওই বিধিবিধান, আল্লাহর বিধিবিধানগুলি পালন করার ব্যবস্থা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত নবী রাসূল পাঠান। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। পূর্ববর্তী সমস্ত নবী রাসূলকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই কাজেই পাঠিয়েছেন এবং সেই কাজের জন্যই আল্লাহ তার কাছে কোরআন নাজিল করেছেন। আল্লাহর বিধিবিধান মানুষকে বুঝাইয়া দিবেন, আল্লাহর বিধিবিধান পালন করার ব্যবস্থা দান করবেন। পবিত্র কোরআনের প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে আছে আল্লাহর বিধিবিধান। ৬৫০০ আয়াত থেকে ৫০০ গেলে আর কত থাকে? ৬০০০। বাকি ৬০০০ আয়াতে কোনো বিধিবিধান নাই, শুধু বিধান পালনের ব্যবস্থা আছে। ৫০০ আয়াতে আল্লাহর বিধান আছে আর ৬০০০ আয়াতে বিধান পালনের ব্যবস্থা আছে। আমাদের পরিষ্কারভাবে বুঝার দরকার বিধান কাকে বলে আর আল্লাহর বিধান পালনের ব্যবস্থাটা কি। বিধান বলে আল্লাহর দৃষ্টিতে কোন কাজ করা হালাল আর কোনটা করা হারাম,
কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয়, এর বিবরণের নাম হলো বিধিবিধান। কোনটা করতে হবে আর কোনটা ছাড়তে হবে। যেমন নামাজ পড়তে হবে, চুরি ছাড়তে হবে। করতে হবে কি আর ছাড়তে হবে কি, এর বিবরণের নাম বিধিবিধান। মানুষের একটা স্বভাব আছে, প্রায় সমস্ত মানুষের, যে বিধিবিধান শুনাইয়া দিলেই সে বিধিবিধান পালন করতে চায় না। আল্লাহর আইনে নামাজ পড়া ফরজ বুঝাইয়া দিলেই নামাজ পড়তে চায় না। আল্লাহর আইনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে দিলেই রোজা রাখতে চায় না। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জিনা করা হারাম, খুন খারাপি করা হারাম, সন্ত্রাস করা হারাম বলে দিলেই ছাড়তে চায় না। এটা মানুষের স্বভাব। আর আল্লাহর একটা নিয়ম আছে, যে নিজের খুশি মনে আল্লাহর বিধান পালন করতে চায় না, তারে জোরে পালন করাইয়া দিলে আল্লাহর কাছে কবুল হয় না। একটা লোক নিজে আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে রোজা রাখতে রাজি নয়, আপনি তারে জোরে সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত সারা দিন বন্দি করে রাখলেন, কোনো কিছু খাওয়া দাওয়া করতে দিলেন না, তোরে জোরে রোজা রাখাইয়া দেব, বলেন তার পক্ষ থেকে এই রকম একটা রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। মানুষের স্বভাব হইল বিধান শুনাইয়া দিলেই পালন করতে চায় না, আর আল্লাহর নিয়ম হইল জোরে পালন করাইয়া দিলেও কবুল হয় না। তাহলে এখন তার আল্লাহর বিধান পালন করার ব্যবস্থাটা কি? এর একমাত্র ব্যবস্থা হইল ওয়াজ, নসিহত, উপদেশ। কুরআন শরীফের 500 আয়াতে বিধান আছে, 6000 আয়াতে ওয়াজ আছে। ওয়াজ ওয়াজ কাকে বলে এটা বুঝলে পরে আমরা বুঝবো যে ওয়াজ কিভাবে আল্লাহর বিধান পালনের ব্যবস্থা হয়। দুইটা জিনিসের নাম হইল ওয়াজ। একটা হলো আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে তা বুঝাইয়া দেওয়া, আর একটা হলো আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে তা বুঝাইয়া দেওয়া। মানুষ যখন বুঝতে পারবে যে নামাজ পড়লে আমি বেহেশতের চাবি পাবো, আর নামাজ না পড়লে আমাকে জাহান্নামে যেতে হবে, তখন তাকে জোরে নামাজ পড়াতে হবে না। জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাতে যাওয়ার স্বার্থে নিজের আগ্রহেই নিজে নামাজ পড়বে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষকে আল্লাহর বিধান পালন করাবার ব্যবস্থাটা কি? ওয়াজ। কিন্তু আমাদের বুঝতে হবে ওয়াজ কাকে বলে, আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার, লঙ্ঘন করলে কি শাস্তি, তার বিবরণের নাম ওয়াজ। কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম বিধান। কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম বিধান। আর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে তার বিবরণের নাম ওয়াজ। যেমন ধরুন, হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কাজেই নামাজ পড়া আল্লাহর বিধান, তো পড়তে হবে। পড়লে কি উপকার হবে আমার? বেহেশতের চাবি পাবো। নামাজ পড়লে কি উপকার হবে? বেহেশতের চাবি পাবো।
এই কথাগুলি জানার পরে বুঝার পরেও যারা নামাজ পড়তে চায় না, এরা মুখের দ্বারা বলে না, কাজের দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নিতে চাই না। এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। নামাজ বেহেশতের চাবি, সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি। এই কথা শোনার পরে বুঝার পরেও যেই মুসলমান নামাজ পড়তে চায় না, সে বুঝাইতে চায় আল্লাহ আমাকে বেহেশতের চাবি দিলেও আমি এই চাবি নিতে চাই না। আল্লাহর দেওয়া বেহেশতের চাবি নিতে চায় না এমন মুসলমান আছে কি দুনিয়াতে? খুব কম, অনেক বেশি। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে কোন ফরজ নামাজ ছেড়ে দেবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাইলে নামাজ পড়লে, নামাজ পড়াটা হলো আল্লাহর বিধান। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখানে আমরা বিধান এবং ওয়াজের বেশ কমটা বুঝতে পারি। আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া আমি মুমিনদের উপর ফরজ করে দিলাম। সময় মতে নামাজ পড়া ফরজ। এটা কি ওয়াজ না বিধান? বিধান। সময় মতে নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। এই নামাজটা পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে, না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই বিবরণটা কি? ওয়াজ। এবার বুঝলেন তো বিধান এবং ওয়াজের পার্থক্য। কোরআনের প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে আছে বিধান, আর প্রায় ৬০০০ আয়াতে আছে ওয়াজ। এই ৬০০০ আয়াতে আল্লাহ ৩ পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজ। কোরআনের ৬০০০ আয়াত কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কোন আলিমের ওয়াজ নয়, কোন মুফাসসির মুহাদ্দিসের ওয়াজ নয়, কোন বুজুর্গের ওয়াজ নয়, কোন ওলির ওয়াজ নয়। কোরআন শরীফের ৬০০০ আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ, সরাসরি আল্লাহর ওয়াজ। এই ৬০০০ আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ৩টা পদ্ধতিতে ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজের প্রথম পদ্ধতির নাম তাযকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় পদ্ধতির নাম তাযকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় পদ্ধতির নাম তাযকির বিমা বাদাল মাউত। এর বাংলা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন। কোন কোন সময় অতীতের ঘটনার বিবরণ দিয়া আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন। কোন কোন সময় পরকালের বিবরণ দিয়ে আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন। কত ধরনের বিবরণের দ্বারা আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন? কুদরতের বিবরণ, অতীতের ঘটনার বিবরণ, পরকালের বিবরণ। মনে থাকবে কিনা দেখেন। ৬০০০ আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন ৩ পদ্ধতিতে। প্রথম পদ্ধতির নাম কুদরতের, আল্লাহর কুদরতের বিবরণ। দ্বিতীয় পদ্ধতির নাম অতীতের ঘটনার বিবরণ। তৃতীয় পদ্ধতির নাম পরকালের বিবরণ। তাহলে ৩০ পারা কোরআনে বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? সেই হিসাবে আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আপনার কাছে কোরআন নাজিল করেছি নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয়, খোদা বিরুদেরকে ওয়াজ করার জন্য। এই কোরআনের দ্বারা আপনি খোদা বিরু মানুষদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন। এবার বলুন, কোরআনের কত আয়াতের দ্বারা মানুষকে ওয়াজ করা যাবে?
আর কোরআনের কত আয়াতের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে? 500 আয়াতের। বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা দেখেন। এখন আমরা কুদরতের বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ, অতীতের ঘটনার বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ, আর পরকালের বিবরণের ওয়াজ এর একটু উদাহরণ বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কোরআন সরাসরি আরব দেশে আরবি ভাষায় আরবি ভাষাভাষী নবীর কাছে নাজিল হয়েছিল, এই জন্য আরব দেশের গৃহপালিত পশু উটের উদাহরণ দিয়ে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো না উটগুলির দিকে কেমন ভাবে সৃষ্টি করা হলো? যেসব দেশে উট নাই, যে কোনো জীবজন্তু মানুষ পালে তার দুধ পান করার জন্য। বাংলাদেশে বেশিরভাগ মানুষ এরকম দুধ পান করার জন্য পশু পালে গরু। গরুকে আমরা ঘাস খাওয়াই আর যাই কিছু খাওয়াই, সবগুলি তার পেটে এক জায়গায় গিয়া জমা হয়। জমা হইয়া একটা অংশ গোবর হইয়া এক রাস্তা দিয়া বাহির হইয়া যায়, আর একটা অংশ পেশাব হইয়া আর এক রাস্তা দিয়া বাহির হইয়া যায়, আর একটা অংশ রক্ত হইয়া শরীরে থাকিয়া যায়, আর দুধের গাবি হইলে আরেক অংশ দুধ হইয়া আরেক রাস্তা দিয়া বাহির হইয়া যায়। সবগুলি খাদ্য তার পেটে প্রবেশ করেছিল কত রাস্তায়? এখন এই খাদ্যটাকে 4 ভাগে বিভক্ত করে 4 রাস্তা দিয়া বাইর না করিয়া যেভাবে ঢুকছিল এক রাস্তা দিয়া, ঠিক সেইভাবে দুধ আর পেশাব যদি এক রাস্তা দিয়েই বাইর হইতো, তাইলে তোমরা কেমন ভাবে পান করতে পারতে? একটু চিন্তা করে দেখো, সবগুলি খাদ্য এক রাস্তা দিয়া গাভীর পেটে প্রবেশ করলো, রক্ত চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, গোবর চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, পেশাব চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, দুধ আসলো এমন একটা রাস্তা দিয়া যেই রাস্তা দিয়া এক বিন্দু পেশাবও আসতে পারে না। এই ডিসিপ্লিনটা কে করে? সুতরাং আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। সেই আল্লাহর গোলামি না করলে আর কার গোলামি তোমরা করতে পারো? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরুজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের এই আয়াতগুলিতে আল্লাহ বলেন, আল্লাহ চিনার জন্য তোমাদেরকে আমি এই জগতে যত নিদর্শন দিয়েছি তার মধ্যে একটা নিদর্শন হলো সূর্য। তোমরা সূর্যকে দেখে দেখে আল্লাহকে চিনতে পারো। কিভাবে? আল্লাহ বলেন, তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই বিশাল সূর্যটা তার লক্ষ্যস্থলের দিকে যায়। বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা যত বড়, এর চেয়ে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 13 লক্ষ পৃথিবী একত্রে জোড়া দিলে যত হবে, সূর্যটা তত বড়। বলেন তো এটা কোন রাস্তার উপর দিয়া যায় না শূন্য স্থানে দিয়া যায়? আপনাদের মাথার উপরেও কি কখনো আসে? না, আসে না। তখন কি আপনাদের এই পৃথিবীর সাথে, পৃথিবীর থেকে সূর্যের সাথে কোনো খুঁটি ফিট করা থাকে যেন সূর্য মাথার উপর না পড়ে? থাকে না।
আপনারা যেখানে বসছেন এর উপরে ছাদ আছে কিনা? এই ছাদটা মাথার উপরে না পড়ার জন্য খুঁটি ফিট করা আছে কিনা? এই ছাদটা না পড়ার জন্য যদি এতগুলি খুঁটি ফিট করতে হয়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা এই শূন্য স্থানের উপরে তোমাদের মাথার উপর যখন আসে, তখন তোমাদের মাথার উপর না পড়ার জন্য কোনো খুঁটি ফিট করা নাই। এটাকে সামলায় কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যকে দেখেও তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য যে তার লক্ষ্যস্থলের পথে পানে যায়, সূর্য যায় সদা সর্বদা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে, উদয় হওয়ার অনুমতি চায়, আল্লাহর পারমিশন পাওয়ার পরে উদয় হয়, আবার আল্লাহর আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চায়, আল্লাহর অনুমতি পাওয়ার পরে অস্ত যায়। এই হাদিসের বিশাল বিস্তারিত ব্যাখ্যা আছে। এই হাদিসের ব্যাখ্যাটা সঠিকভাবে না জানলে আধুনিক বিজ্ঞানীদের অনেক কথার সাথে রাসূলের হাদিসের সংঘর্ষ মনে হবে, আসলে কোনো সংঘর্ষ নাই। আধুনিক বিজ্ঞানের তথ্যগুলি যদি সঠিক হয়, তাহলে সেইগুলি ইসলামের কোনো কথার সাথে সাংঘর্ষিক হয় না, বরং ইসলামের সবগুলি কথার সাপোর্টার হয়। বিজ্ঞানের কোনো কথা যদি সঠিক হয়, তাহলে বিজ্ঞানের সেই কথা ইসলামের সাথে সংঘর্ষ হয় না, সাপোর্টার হয়, সাপোর্টার। এই কারণে রাসূলের এই হাদিসের সঠিক ব্যাখ্যা না জানলে দেখা যাবে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয়। এই বিষয়টা এখানে আমার আলোচনা করার মতো সময় সুযোগ নেই। আমার লেখা একটা বই বাংলাদেশে আছে, ইসলাম ও আধুনিক বিজ্ঞান। ওইখান থেকে আপনারা সংগ্রহ করার ব্যবস্থা আছে, যদি সংগ্রহ করতে পারেন, দেখতে পারলে ওই হাদিসের ব্যাখ্যা এবং আল্লাহ যে কোরআনে বললেন সূর্য তার লক্ষ্যস্থলের পথে যায়, সূর্য যায় কিভাবে এবং তার লক্ষ্যস্থল কোনটা, এই সমস্ত প্রশ্নের জবাব সেখানে পেতে পারে। আমি এখানে শুধু যে কথাটা বলতে চাই সেটা হলো, আল্লাহ বলেন সূর্য এই বিশাল মহাশূন্যে তার নির্ধারিত পথে যায়, চন্দ্রের জন্য আলাদা নির্ধারণ করে দিয়েছি রাস্তা, চন্দ্র চন্দ্রের পথে যায়। এই সূর্য এবং চন্দ্র উভয়টা একই মহাশূন্যে আল্লাহ বলেন সাঁতার কাটে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য উভয়টাই একই মহাশূন্যে সাঁতার কাটে। আপনারা বলুন, আপনারা বলুন, মানুষের তৈরি করা রাস্তা দিয়া মানুষ কোন যানবাহন চালায় কিনা? একটু দয়া করে বলুন। এই যানবাহনগুলির মধ্যে, এই গাড়ির মধ্যে, বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, কারের মধ্যে চালক বা ড্রাইভার থাকে কিনা? তারপরও কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় কিনা? যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়? সেদিন কারে কোনো চালক ছিল না এই জন্য, না চালক থাকা সত্ত্বেও? আল্লাহ বলতে চান তোমাদের গাড়িগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা, রাস্তাগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা, তোমাদের গাড়িগুলি তোমরা নিজের হাতে চালাও, তারপরও ঠেস লাগে, টক্কর লাগে, ঘর্ষণ লাগে, অ্যাক্সিডেন্ট হয়। এই বিশাল মহাশূন্যে চন্দ্র সূর্য আমি যে চালাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত, কোনদিন তো চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগলো না। কন্ট্রোল করে কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাশের চন্দ্র সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। ওইলনি ওয়াজ বলেন কোন পদ্ধতির? আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছে। ৬,০০০ আয়াতে যদি ৩ প্রকারের ওয়াজ হয়, তাহলে গড়ে এক এক প্রকারের ওয়াজে কত আয়াত হয়?
2000 আয়াতে আল্লাহ কোরআনের শুধু আল্লাহর কুদরতের বিবরণ দিয়েছেন। আল্লাহর ওয়াজের দ্বিতীয় পদ্ধতি হলো অতীতের ইতিহাস, অতীতের ঘটনা, ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনা, আরো বিভিন্ন নবী রাসূলের ঘটনা, বিভিন্ন বেদিনের ঘটনা। এই ঘটনাগুলির দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করতে চান, ওয়াজ করতে চান। কোরআন শরীফের 26 জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা এবং ফেরাউনের ঘটনা এত বেশি জায়গায় আল্লাহ বর্ণনা করলেন কেন? এই ঘটনার মধ্যে সর্বকালের সকল মানুষের জন্য নসিহত রয়েছে। ফেরাউন শাসন ক্ষমতা লাভ করেছিল মিশরের, গদিনিসীন ছিল একাধারে 400 বৎসর। ফেরাউন মিশরের গদিনিসীন ছিল কতদিন? 400 বৎসর। 400 বৎসরের ভিতরে তার গায়ে কোনোদিন জ্বর আসেনি। 400 বৎসরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়। 400 বৎসরের ভিতরে তার কোনোদিন সর্দি হয়। বলেন 400 বৎসরের গদ্দিনিসীন রাজা রোগা না সুস্থ? সুস্থ। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে কোন দেশের রাজত্ব এত দীর্ঘদিন পর্যন্ত কোন একক ব্যক্তি করতে পারে নাই। এত দীর্ঘদিনের জন্য শাসন ক্ষমতা দখল করে বসে থাকা গদিতে আমার জানা মতে ফেরাউন ছাড়া আর কেউ নাই দুনিয়াতে। সেই ফেরাউনের যখন মুসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষ হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানির ফাঁকে ফাঁকে দিয়ে রাস্তা করিয়া নাজাত দিয়া দিলেন, কিন্তু ফেরাউনকে সেই পানির মধ্যে তার সেনাবাহিনী সহ ডুবাইয়া মারলেন। কাজেই এই ঘটনার মধ্যে কি আমাদের উপদেশ নসিহত বলতে কিছু আছে? আল্লাহর নাফরমান যদি হও, সুখ শান্তি আর সুস্থতা ভোগ করো, আর রাজত্ব আর শাসন ক্ষমতা দখল করে বসে থাকো, একদিন আসবে যেদিন তোমার হায়াত শেষ হবে, তোমার জীবন ফুরাবে, সেদিন আল্লাহর গজবে যে তোমারে ধরবে, এরপর থেকে আর রক্ষা নাই। পক্ষান্তরে আল্লাহর বিধান পালন যদি করতে দেখো, যত রকমের জুলুম নির্যাতন জালিমদের পক্ষ থেকে দুনিয়াতে তোমাদের উপর আসুক, মরণের পর থেকে তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাবে। এই সবক, এই শিক্ষা, এই ওয়াজ, এই নসিহত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার ভিতরে আছে কি নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন, নমরুদের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, আমি তো মানুষের খোদা, তুমি আবার কোন খোদার কথা বলো? তোমার খোদার ডেফিনেশন কি? তোমার খোদার পরিচয় পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা হায়াত মৌতের মালিক, মানুষকে হায়াত দান করার মালিকও খোদা, মৃত্যু দান করার মালিকও খোদা। এই কথা বলার সাথে সাথে নমরুদ জেলখানার থেকে 2টা আসামি বাইর করে আনলো, আনিয়া একটা আসামিকে বেকসুর খালাস করিয়া দিল, আর একটা আসামিকে হত্যা করে ফেলল। তারপরে বলল, দেখো হায়াত মৌতের মালিক আমি, একজনকে হায়াত দিয়া দিছি আর একজনকে মৌত দিয়া দিছি, সুতরাং তোমার ডেফিনেশন মতো আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই মূর্খটাকে হায়াত মৌতের মালিক বলতে কি বুঝায় তা বোঝানো কঠিন ব্যাপার। এত বড় মূর্খ, হায়াতের মালিক কাকে বলে আর মৌতের মালিক কাকে বলে এটাও বোঝার যোগ্যতা রাখে না, সুতরাং এর দ্বারা তার নসিহত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজের ভঙ্গি পাল্টাইয়া দিলেন, নসিহতের পদ্ধতি পরিবর্তন করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা শুধু হাতে হায়াত মৌতের মালিক নন, আমার খোদার আরো অনেক গুণ আছে যেগুলি তোমার মধ্যে নেই। বলে কি? বলে আমার খোদা প্রতিদিন
পৃথিবীর পূর্ব আকাশে সূর্যকে উদয় করেন আর পশ্চিম আকাশে অস্ত করেন। তুমি খোদা হয়ে থাকলে পশ্চিম আকাশে সূর্য উদয় করিয়া পূর্ব আকাশে অস্ত করাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, সম্পূর্ণ লাজবাব হইয়া গেল নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খোদার এই পরিচয় পেশ করার পর। এই অতীতের ঘটনাগুলি আল্লাহ কোরআনে কেন বর্ণনা করলেন? দুনিয়ার মানুষকে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য। আল্লাহর ওয়াজের তৃতীয় পদ্ধতির নাম হলো পরকালের বিবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। যদি দুনিয়াতে আল্লাহর বিধান লঙ্ঘন করে চলো, আল্লাহর বিধান অমান্য করো, তাহলে সেই কিয়ামতের দিন কি দশা হবে তোমার, যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখলে শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর অবস্থা দেখলে শিশু বুড়া হয়ে যেতে পারে আপনারা মনে করেন? আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখা মাত্রই শিশুরা এই ভয়ঙ্কর অবস্থার কারণে বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষেরা, সাবধান, আল্লাহকে ভয় করো। মহাপ্রলয় যখন হবে, মহাকম্প যখন হবে, চুরমার হয়ে যাবে আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধুলার মতো হয়ে উড়ে যাবে সেই মহাপ্রলয়ের সময়। সেই অবস্থা যদি কোনো গর্ভবতী নারী দেখে, সাথে সাথে তার গর্ভ খসে যাবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা যদি কোনো শিশুকে দুধ পান করাবার মতো নারী দেখে, তার দুধ পান করার যোগ্য কুলের শিশুর কথা নারী ভুলে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন দেখবে। পরকালের আল্লাহর নসিহত হইল নি, আল্লাহর ওয়াজ কোন পদ্ধতি? পরকালের। তাহলে প্রায় 6,500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের বিবরণ দিয়েছেন কত আয়াতে, আর ওয়াজ করেছেন কত আয়াত? 6,000 আয়াত। প্রায় 2,000 আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ, আরো প্রায় 2,000 আয়াতে অতীতের ঘটনার বিবরণ, আরো প্রায় 2,000 আয়াতে আল্লাহ দিয়েছেন পরকালের বিবরণ। এই বিবরণগুলি কি জন্য? আল্লাহর শাস্তির ভয়ে ভীত হইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার আশায় বান্দা যেন নিজের আগ্রহে, নিজের মনের খুশিতে যেন আল্লাহর বিধান পালন করতে পারে। এবার বলুন, আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি? জুরে পালন করাইয়া দেওয়া না ওয়াজ নসিহতের মাধ্যমে? ওয়াজ নসিহতের। ওয়াজ নসিহত শোনার পরেও যদি কেউ আল্লাহর বিধান পালন করে না, তাইলে বুঝতে হবে তার কপাল মন্দ, বুঝতে হবে তার কপাল মন্দ। এই কপাল মন্দ কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওয়াজ করলেই সর্বলোকে আল্লাহর বিধান পালন করতে থাকবে না। ওয়াজের ফলাফল হিসাবে একদল মানুষ আল্লাহর বিধান পালন করবে, ওয়াজ শুনলে একদল মানুষ ওয়াজ আমল করবে, পালন করবে, গ্রহণ করবে, আর একদল মানুষ ওয়াজ গ্রহণ করবে না। ওয়াজ করার পরেও একদলে ওয়াজ কবুল করব, একদলে ওয়াজ কবুল করবে না। আর যারা ওয়াজ করেন তাদের মধ্যেও
এক শ্রেণীর ওয়াজ করনেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে, আর এক শ্রেণীর ওয়াজ করনেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে না। সুতরাং ওয়াজ করনেওয়ালাও দুই দল, ওয়াজ শুননেওয়ালাও দুই দল। এখন সর্বমোট কদল হইল একদল। ওয়াজ করনেওয়ালার ওয়াজে মানুষে আমল করার আগ্রহ সৃষ্টি হবে, একদল ওয়াজ করার ওয়াজে মানুষের আমল করার আগ্রহ সৃষ্টি হবে না। একদল শ্রোতারা বালা ওয়াইজের ওয়াজ শুনলে আমল করবে, আর একদল শ্রোতা বালা ওয়াইজের ওয়াজ শুনলেও আমল করবে না। এই চার দল যদি বালা করিয়া চিনি না, আমরা এখানে যারা বইছি, আমরা আজকের ওয়াজ কার খামইব কার খামইতো না, কার উপকার হইব কার উপকার বুঝতাম না। কাজে এই চার দলের মধ্যে আমি কোন দল আছি এটা তো বোঝা দরকার নাই। এই জন্য কোন ওয়াইজের ওয়াজে মানুষের উপকার হবে, কোন ওয়াইজের ওয়াজে উপকার হবে না, কোন শ্রোতা ওয়াজ শুনলে আমল করবে, কোন শ্রোতা ওয়াজ শুনলেও আমল করবে না, এরও পৃথক পৃথক পরিচয় আছে, ভালো রকম বুঝে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করনেওয়ালাদের খাঁটি ওয়াইজের গুণ বর্ণনা করে কোরআনের আয়াতে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা দাওয়াত দেন, আল্লাহর পথে যারা রাখেন, তাদের কার অনুসরণ তোমরা করবে? যার মধ্যে দুইটা গুণ আছে। যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখো। দুই গুণওয়ালার ওয়াজ শোনো, তোমার হেদায়েত হবে। একটা গুণ হইল আল্লাহর পথে অন্যকে ডাকার আগে তিনি নিজে আল্লাহর পথে চলনেওয়ালা হবেন। বলেন, ওয়াজ করা কি ভাষা জানলে আর তুতির দূর থাকলে হয়, না জীবন সাধনা লাগে? আমি যদি জীবন ভর নামাজ পড়ি না, আর কিছু ভাষা শিখি, আর কিছু হাদিস আর তাফসীর মুখস্থ করে আপনাদের সাথে ফুতির দূরে বলতে পারি, হ্যাঁ বলতে পারবো, কিন্তু এই ওয়াজের দ্বারা কোনো নামাজি হবে না, কারণ আমি নিজে নামাজ পড়ি না। আমার বিবিরে যদি শরীয়ত সম্মত পর্দায় না রাখি, আমার যুবতী মেয়েকে যদি শরীয়ত সম্মত ভাবে পর্দায় না রাখি, ফর্দার যত হাদিস আছে আর ফর্দার যত আয়াত আছে সবগুলি আমি মুখস্থ করে আপনার সামনে বলতে থাকি, তুতার বুলির মতো, ক্যাসেটের মতো বলতে পারবো 100 বার, কিন্তু আমার সেই ওয়াজের দ্বারা আপনাদের মা বোন কোনোদিন পর্দাওয়ালা হবে না। কারণ কি? ওয়াজ করনেওয়ালার ফইলা গুণ আমার মধ্যে নাই। এই জন্য সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, এটা তোমাদের ধর্মের অংশ। ইসলাম সম্পর্কে কিছু শিখা, কিছু জানা, কিছু বোঝা, এটা ইসলাম ধর্মের বহির্ভূত, ইসলাম ধর্মের অংশ। ইসলাম ধর্মের অংশ। ইসলামিক জ্ঞান ইসলাম ধর্মের অংশ। এটা কার কাছে শিখতে যাও তারে আগে চিনে নিও, তারে আগে। আমি আইসি আপনারা এখানে ফর্দার ওয়াজ করতাম বাংলাদেশ, আমার বিবিরে আমি বেফর্দা চালাই, তো আমার চিনিয়া আনছেন না, না চিনিয়া, না চিনিয়া কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না। কার ওয়াজ উনতাই তারে চিনিয়া আইও ওয়াজ উনতায় তারে। তিনি আমাদের নামাজের ওয়াজ করবেন, তিনি নিজে নামাজি কিনা, তিনি আমাদেরকে সুদের ওয়াজ করবেন, তিনি নিজে সুদের কারবারি কিনা, তিনি আমাদের ঘুষের ওয়াজ করবেন, তিনি নিজে ঘুষের কারবারি কিনা, তিনি আমাদেরকে পর্দার ওয়াজ করবেন, তিনি নিজে পর্দাওয়ালা কিনা দেখতে হবে, চিনতে হবে। তিনি নিজে যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকেন, তাহলে তার ওয়াজ আমাদের মধ্যে আসর করবে, অ্যাকশন করবে, তার ওয়াজে আমাদের অন্তর বিগলিত হবে, আল্লাহর বিধান পালন করার জন্য আমাদের অন্তর তৈরি হবে। এই কথাটা না জানার কারণে আজকাল অনেক মানুষ ধর্ম শিখতে যায় ইন্টারনেটে, কারণ ইন্টারনেটই এমন একজন মানুষ যার সারা জিন্দেগির আমল ভালো। কি বলেন? ইন্টারনেটে তো এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যার আমল খুব ভালো।
হায় হায় মুসলমান, মুসলমানের চেষ্টার অভাব নাই, চিন্তার অভাব নাই, ফিকিরের অভাব নাই হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য। অভাব শুধু সঠিক সিদ্ধান্তের। কিসের অভাব? সঠিক সিদ্ধান্ত। ধর্ম আমার শিখতে হবে, চেষ্টার অভাব নাই। ঘরে ঘরে টেলিভিশন, প্রত্যেকেই ধর্ম শেখার জন্য টেলিভিশন সুইচ ডেবিট করে দেয়। টেলিভিশনে এত বড় একজন বুজুর্গ যার আমল খুব ভালো। কি আছে মুসলিম শরীফের হাদিসে? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম, না আম্মান তাখুযুনা দীনাকুম। যে যন্ত্রটার কাছ থেকে দিন শিখতে গেছো, যন্ত্রটা ভালো কিনা দেখে নাও, এটা বলেন নাই। বলেছেন যে মানুষটার কাছে তুমি দিন শিখতে গেছো, মানুষটার আমল কেমন দেখে নাও। বুঝেন? বলেন যন্ত্রের কাছে ইসলাম শিখতে যাব না আল্লাহওয়ালা মানুষের কাছে ইসলাম শিখতে যাব? আর বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ইসলাম কার কাছে শিখতে যায়? আল্লাহওয়ালা মানুষের কাছে না যন্ত্রের কাছে? এই যন্ত্রের তো নিজের প্রাণই নাই, আমল কি বুঝেই নাই, এটা আপনাকে দিন কি শিক্ষা দিবে? যার ওয়াজে মানুষের মন বিগলিত হবে, যার ওয়াজে মানুষের অন্তর আমল করার জন্য তৈয়ার হবে, তার মধ্যে দুইটা গুণ কম্পালসারি থাকতেই হবে, বাধ্যতামূলক দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে। মানুষকে হারাম কাজ ছাড়ার ওয়াজ করার আগে নিজে হারাম কাজ ছেড়ে দিতে হবে। অন্য মানুষকে জরুরিয়াতে দিন আমল করার কথা বলার আগে নিজে জরুরিয়াতে দিন আমল করতে হবে। মনে থাকবে কি আপনাদের? যদি ভুল করি এখানে সারা জীবন বড় ওয়াজ শুনতে পারবো, কিন্তু ওয়াজে হেদায়েত হবে না। ওয়াজ করনেওয়ালার এক গুণ, আল্লাহ বলেন অন্যকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে। সুতরাং ওয়াইজ হওয়া বাসার জুড়ে আর তুতির জুড়ে হয় না, জীবন সাধনায় হয়? ওয়াইজ বাসার জুড়ে হয়, ওয়াইজ তুতির জুড়ে হয় না জীবন সাধনায় হয়? ওয়াইজ হয় জীবন সাধনায়। আমি সরি, আপনার কাছে মাফ চাইয়া নেই, আমার গলার আওয়াজ খুব ডিস্টার্ব করে। ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে আওয়াজটা ক্লিয়ার হয়, দেখতে সুন্দর লাগে না। কিন্তু আপনারা যাতে একটু বেশি সময় কথা শোনাইতে পারি, আপনারা স্বার্থে খাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ওয়াজ করনেওয়ালার এক গুণ, আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে। 2 নম্বর গুণ, ওয়াজের কারণে কোনো টাকা পয়সা ধন দৌলতের কন্ট্যাক্ট করা যাবে না। তোমাদের এখানে ওয়াজ করব, যদি 50,000 টাকা দাও। তোমাদের সবাই ওয়াজ করতে যাব, যদি $5,000 দাও। এরা ওয়াজ করে মানুষকে আল্লাহর পথের প্রতীক বানাবার জন্য নয়, এরা ওয়াজ করে দুনিয়ার ধন সম্পদ কামাই করার জন্য। মানুষের দরদে দরদি হইয়া না, মানুষরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতাম, মানুষরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা বানাইতাম, মানুষরে আমি গুনার কাজ ছাড়ার জন্য দাওয়াত দিতাম, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন জান্নাত লাভ করতে পারে, সেই জন্য নয়। মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল সেটা আমার দেখার ব্যাপার নয়, আমার 50,000 টাকা পাইলাম কিনা সেটা আমার দেখার ব্যাপার। এইরকম ওয়াইজ জনদরদি না পেটের দরদি? পেটের দরদি ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে না। এবার বলেন ওয়াইজ হওয়া কত সহজ? বুঝতে পারছেন কিছু? ওয়াইজ হওয়া কত সহজ? যারা টাকার কন্ট্রাক্টের মাধ্যমে ওয়াজ করে, এত হাজার টাকা দিতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে, এত $1,000 দিতে হবে, এত £1,000 দিতে হবে, তা না হইলে তোমাদের সবাই ওয়াজ করতে যাব না। এরা হয় ফিউজ ব্যাটারি। ফিউজ ব্যাটারি বুঝেন? যেটা জ্বলে না জ্বলে না, কিরকম ফিউজ ব্যাটারি?
আমারে $5,000 কন্ট্যাক্ট করে আনলেন আপনাদের এখানে 1 ঘন্টা ওয়াজ করার জন্য। এই $5,000 একজনের পকেট থেকে দিবে না সকলের কাছে চান্দা করে দিবে? তো $5,000 এই সমস্ত শ্রোতাদের কাছ থেকে চান্দা করতে গেলে সমস্ত শ্রোতারাই নমাজি হবে? সমস্ত শ্রোতারাই সুদমুক্ত, ঘুষমুক্ত, মদমুক্ত, গাঞ্জামুক্ত হবে? হবে না। তখন আগেই কমিটির লোকেরা কানে কানে কইয়া দিব মানে, হুজুর বেনমাজির বিরুদ্ধে কিছু বলবেন না, এরারও চান্দা আনছি আপনারা দিতাম। হুজুর সুদের বিরুদ্ধে কিছু বলবেন না, তারাও চান্দা দিছে আপনার 5,000 পুরা করার লাগে। হুজুর মদের বিরুদ্ধে কিছু বলবেন না, এরাও চান্দা দিছে আপনার 5,000 পুরা করবার লাগে। লিস্টি লেখাইছে, এখন মদের বিরুদ্ধে যদি আপনি ওয়াজ করে লাইন, তেরা যে লিস্টি লেখাইছিল লিস্টিতে আদায় করতো না, আপনার 5,000 আমরা পুরা করতাম। পাওয়ারফুল বক্তা না পাওয়ারলেস? ফ্রেশ ব্যাটারি না ফিউজ ব্যাটারি? ফিউজ ব্যাটারি। টাকার কন্টাকে যারা ওয়াজ করে এরা ফিউজ ব্যাটারি। সাহস থাকে না হারাম কাজের বিরুদ্ধে কথা বলার, সাহস থাকে না মানুষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার, সাহস থাকে না সমাজের মানুষ কোন কোন গুনায় লিপ্ত আছে এই গুনার বিরুদ্ধে কথা বলার সাহস থাকে না, কারণ সে বিক্রি হয়ে গেছে আগেই $5,000। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকবেন তাদের মধ্যে 2টা গুণ আছে কিনা আগে দেখো। একটা, আগে নিজে আল্লাহওয়ালা হবেন, আগে নিজে আল্লাহর পথের প্রতীক হবেন। 2 নম্বর, টাকা পয়সার কন্টাক্টের মাধ্যমে ওয়াজ করবেন না, ওয়াজ করবেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়া। মানুষ জাহান্নামে যে সে গুনাহ করে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, সেই দরদে। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করে 3 দলে, ওয়াজ করে 3 দলে। 2 দল বাতিল, 1 দল হক। 2 দল হক, 1 দল বাতিল। 2 দল হক, 1 দল বাতিল। যে 3 দলে ওয়াজ করে আল্লাহ রসুল বলেন এর মধ্যে 2 দল হক, 2 হক দলের প্রথম দল। যদি কোন রাষ্ট্র ইসলামের আইনে শাসন হয় তাহলে সেই রাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পারমিশন প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক। আর যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে হক্কানি উলামায়ে কেরাম এবং তাদের অনুমতি প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক। লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন। হয়তো ইসলামী রাষ্ট্রের সরকার হবে আর না হয় হক্কানি আলিম হবে। একদল হক ইসলামী রাষ্ট্রের সরকারের স্থলবর্তী হইল হক্কানি উলামায়ে কেরাম। আর দ্বিতীয় দলের ওয়াজ যে খাঁটি এরা হইল হয়তো ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাদের পারমিশন প্রাপ্ত আর না হয় হক্কানি উলামায়ে কেরামের পারমিশন প্রাপ্ত। যেমন তবলিগি জমাতে গেলে, চিল্লা দিতে গেলে যারা যারা সয় উসুলের বয়ান করেন সবাই আলিম না, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের অনুমোদন প্রাপ্ত। কথা বুঝলেন কিনা? আল্লাহ রসুল বলেন এই 2 দলের ওয়াজ ঠিক আছে। তৃতীয় দল যে ওয়াজ করে এরার ওয়াজ করা ঠিক নয়। এরা কারা? এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, মানুষের কাছে নিজে প্রসিদ্ধি লাভ করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য, মানুষের মারহাবা আর ধন্যবাদ পাওয়ার লোভে এরা ওয়াজ করে। মানুষ আমার ভক্ত হইয়া যাইত, মানুষ আমারে বড় হুজুর কইত, মানুষ আমারে মারহাবা কইত, মানুষ আমারে ধন্যবাদ কইত। তাই এই জন্যই যে কথা কইলে মানুষ খুশি হয় এই কথাই বলতে পারবে, যে কথা কইলে গুনাহগারেরা বেজার হবে, সুদের বিরুদ্ধে কইলে সুদকুর বেজার হবে, ঘুষের বিরুদ্ধে কইলে ঘুষকুর বেজার হবে, মদের বিরুদ্ধে কইলে মদকুর বেজার হবে, গাঞ্জার বিরুদ্ধে কইলে গাঞ্জাকুর বেজার হবে, বেনমাজির বিরুদ্ধে কইলে বেনমাজি বেজার হবে, বেরোজাদারের বিরুদ্ধে কইলে বেরোজাদার বেজার হবে, বেফরদার বিরুদ্ধে কইলে বেফরদার বেজার হবে। এই কারণে তৃতীয় দল ওয়াইজ ফিউজ ব্যাটারি, পাওয়ারলেস।
গেল আমাদের ব্যাপার, আমরা যারা ওয়াজ করি, কার ওয়াজে হেদায়েত হবে কার ওয়াজে হেদায়েত হবে না, বুঝলেন তো? তখন আপনারা ব্যাপার, তখন নিজের ক্ষেত্র শ্বাস করব, নিজের ক্ষেত্র শ্বাস করা বুঝুননি, সিলেটি ভাষায় কয়। আপনারা রূপে করবো, দেখুন বোঝা যাইব খেয়ে আজকের ওয়াজের দ্বারা কার হেদায়েত হইবার কার হেদায়েত হইতো না। আমি যদি গুনাহগার হইয়া থাকি, আমি যদি ওয়াজের অযোগ্যতা হইয়া থাকি, তা আমার কথা বাদ দিয়া দেন। মদনী সাহেব তো আর ওয়াজের অযোগ্য না, তাই তো ওয়াজ করবা বা গত খাইলো করছুন, কিন্তু হেদায়েত আপনার আর কার কার হবে এটা এখন যাচাই হবে, এখন বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজ আপনি করতে দেখেন। আল্লাহ রসুল রে আল্লাহ ওয়াজ করার অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওয়াজ করতে থাকেন। কোন প্রসঙ্গে ওয়াজ করার হুকুম দিয়েছেন? একটা প্রসঙ্গ ছিল, খুব মজার একটা ঘটনা আছে তাফসীরের কিতাবে। ঘটনাটা হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুনাফিকের বাড়ি আর এক মুমিনের বাড়ি ছিল, পাশাপাশি বাড়ি, একই সীমানার, এক পাশে মুমিনের বাড়ি, এক পাশে মুনাফিকের বাড়ি। মুমিন তারই কয় যে অন্তর দিয়া আল্লাহর বিধিবিধান বিশ্বাস করে, মুনাফিক তারই কয় যে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে কিন্তু আসলে অন্তর দিয়া আল্লাহর বিধান বিশ্বাস করে না, ধোঁকাবাজ। তো এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি পাশাপাশি বাড়ি ছিল। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ, খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হইয়া মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে। এই জন্য তার গাছের একটা দুইটা পাকা খেজুর গাছ থেকে যখন ঝরে পড়ত, বুঝা থাকলে বলুন কার বাড়ির ভিতরে পড়ত? মুনাফিকের বাড়ির ভিতরে। মুনাফিকের বাড়ির ভিতরে খেজুর গাছ আগা বেখা হইয়া মুমিনের বাড়ির উপরে ঝুঁকা রয়েছে। জয়রা হলে কার বাড়ি করবো? মুনাফিকের বাড়ি, মুমিনের বাড়ি। এই সুযোগে এই মুমিন লোকটার ছেলে ফেলেরা, বাচ্চারা তার গাছের ঝরে পড়া একটা দুইটা খেজুর যে ঝরে পড়তো ওইগুলি কুড়াইয়া খাইয়া ফেলত। আমরা সিলেটি ভাষা কই টুকাইয়া খাইলাই, তো কেমনে কইলে আপনারা বলে বেশি 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 লোকে বুঝবা। মুনাফিকের গাছের একটা দুইটা পাকা খেজুর যখন মুমিনের বাড়ির ভিতরে ঝরে পড়ত, তখন মুমিনের বাচ্চারা তার ঝরে পড়া খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলত। এই জন্য মুনাফিক লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বিচার দিল, বলল, হুজুর আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান, আমার বাড়ির খেজুর গাছের অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটা দুইটা পাকা খেজুর যখন ঝরিয়া পড়ে তার বাড়ির ভিতরে পড়ে, এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে। আমি আপনার কাছে বিচার চাই। কে বিচার চাইল? মুনাফিকে। কার কাছে? রাসূলের কাছে। কার বিরুদ্ধে? মুমিনের বিরুদ্ধে। ইসলামী আদালতের বিচার দুই প্রকার, একটা আফুসের বিচার, একটা আইনের বিচার। আইনের বিচার এমন যে আইনত যার কাছে যার যা প্রাপ্য হয় তা দিতে হবে বলে যদি বিচারক রায় দিয়া দেয়, তাহলে কার ঠগা হইল, কার জিতা হইল, কে খুশি হইল, কে বেজার হইল, এটা দেখার কোনো দরকার হয় নাই। আইন মতো তোমার কাছে সে এই পরিমাণ পাওনাদার দিতেই হবে তোমাকে। এটার নাম আইনের বিচার। আর একটা দেখো আফুসের বিচার। আফুসের বিচার কয় আইন মতো কার কাছে কি পাওনা আছে এটা আমরা দেখতে যাব না, আমরা তোমরা দুপক্ষ যেভাবে খুশি হও এইভাবে একটা দফা রফা করে দেবে, দুপক্ষরে খুশি করে দিতাম। এটা কি বিচার? আফুসের বিচার। ইসলামী আদালতে দুই প্রকার বিচারের নিয়ম আছে, শরীয়ত মতো, এটা শরীয়ত সম্মত আছে। কিন্তু আফুসের বিচারের বেলায় রায় দেওয়ার আগে
বিচারক উভয় পক্ষের মতামত নিতে হবে যে আমি তোমাদেরকে এইভাবে দুপক্ষ করে মিলিয়ে দিতে চাই, তোমরা দুপক্ষ খুশি মনে এইভাবে মিলতে রাজি কিনা, এটা জিজ্ঞেস করতে হবে। আইনের বিচারে বাদী বিবাদীর মতামত নেওয়ার কোনো দরকার নাই বিচারকের, কিন্তু আফুসের বিচারে রায় দিতে হলে বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের মতামত নিতে হবে যে আমি এইভাবে তোমাদের উভয় পক্ষকে মিলাইয়া দিতে চাই, তোমরা দুপক্ষ খুশি মনে এইভাবে মিলতে রাজি কিনা। কথা বুঝলেন কিনা দেখেন। মুনাফিকের বিচারের ব্যাপারে আল্লাহ রাসূল আইনের বিচারে না গিয়া আফুসের মাধ্যমে নিষ্পত্তি করার পথ অবলম্বন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন যে তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান, অথচ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনারা কি বলেন? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আরেকটা কথা আনুষঙ্গিক ভাবে স্মরণ রাখবেন, যারা অমুসলমান তারাও কিন্তু আপনাদের ভাই। তাহলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন বললেন কেন? শুধু মুমিনগণ একে অপরের ভাই বললেন কেন? মুমিন যারা মুমিন না, যারা মুসলমান নয়, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যত রকমের মানুষ দুনিয়াতে, সমস্ত মানুষ একজন আরেকজনের ভাই। এর মীমাংসা জানার জন্য আগে আমাদের জানতে হয় ভাই কারে কয়। এই সবগুলি প্রশ্নের জবাব তাফসীরে লেখা আছে। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখছেন যে কোনো দুই ব্যক্তি কোনো একত্রে গিয়ে কোনো একজনের মধ্যে গিয়ে যদি একত্র হয় তাহলে এই দুই ব্যক্তিরে ভাই কয়। কোন দুই ব্যক্তি যদি মূলে গিয়া একত্র হয় তাহলে ওই মূল যে এক, এই জন্য এই দুই ব্যক্তি একে অপরের ভাই। আমি যে বাবার ঘরে জন্ম হইলাম, ইনিও এই বাবার ঘরে জন্ম হইলেন, আমরা দুজন বাবার মধ্যে গিয়ে একত্র হইলাম কিনা, এই জন্য ইনি আমার ভাই। আপনি যে ইসলাম ধর্ম পালন করেন, আমিও সেই ইসলাম ধর্ম পালন করি, আমরা দুজন ইসলামে গিয়ে একত্র হইলাম কিনা, এই জন্য আপনারা আমার ভাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, বেঈমান, কাফির, এরাও আদমের সন্তান কিনা, আমরাও আদমের সন্তান কিনা, সুতরাং তারাও আমরা ভাই। সমস্ত মানুষই পরস্পরে ভাই, কিন্তু কে কি রকম ভাই এটা হইল বুঝার ব্যাপার। ইনি আর আমার বাবা যদি এক হইয়া থাকেন তাহলে আমরা দুইজন বংশগত ভাই, সহোদর ভাই। আর আপনি আর আমি দুজন মুসলমান হওয়ার কারণে আপনি আমি যদি ভাই হইয়া থাকি তাহলে আমরা ধর্মীয় ভাই। আর আদমের সন্তান হওয়ার কারণে যদি ভাই হইয়া থাকি তাইলে আমরা বংশগত ভাই, সহোদর ভাই, ধর্মীয় ভাই, বংশগত ভাই। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, ইহুদিরা কি মুসলমানের ভাই? ভাই। খ্রিস্টানেরা কি মুসলমানের ভাই? বৌদ্ধরা কি মুসলমানের ভাই? বেদিন কাফির কি মুসলমানের ভাই? হ্যাঁ, নাস্তিক মুরতাদ মুসলমানের ভাই। তুমি যে আদমের সন্তান, সমস্ত নাস্তিক মুরতাদ সেই আদমের সন্তান। আদমের সন্তান হওয়ার কারণে আল্লাহ যেভাবে তোমার জন্য জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন, ঠিক তেমনি ভাবে সবগুলি মানুষের জন্যই আল্লাহ জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন। তাহলে ইসলাম ধর্ম শুধু পালন করবো কেন? ইহুদি ধর্ম পালন করি, খ্রিস্ট ধর্ম পালন করি, বৌদ্ধ ধর্ম পালন করি, নাস্তিক হইয়া যাই, জান্নাতে তো পারি, আমার রেডি আছে ওই। এই প্রশ্ন আসতে পারে। মীমাংসা হওয়া দরকার না? মীমাংসার দরকার নাই, মীমাংসার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য একটা করে। প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে। ভালো রকম বুঝেন, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য একটা না, প্রত্যেকটা মানুষের জন্য একটা। ইহুদিও একটা মানুষ কিনা, নাসারা একটা মানুষ কিনা, বৌদ্ধ একটা মানুষ কিনা, নাস্তিক একটা মানুষ কিনা, বেঈমানও একটা মানুষ, কাফির একটা মানুষ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্যই আমি একটা করে জান্নাতে বাড়ি বানাইছি। কিন্তু বাড়িগুলি ফ্রি দিব না, বাড়িগুলি ফ্রি দিব না, মাগনা দিতাম না। কয় সিলেটি ভাষায় কেমনে দিতাম না? মাগনা দিতাম না। কেমনে দিব? দুনিয়াতে যাবে, আমাকে বিশ্বাস করবে, আমার বিধান পালন করবে, এর বিনিময়ে বিক্রি করব।
এর বিনিময়ে বিক্রি করবো। জান্নাত কিনে নিবে, তোমার লাগে জান্নাতে বাড়ি বানায় রাখছি, ফ্রি দিতাম না, কিনা নিবা। কাজে এই জান্নাতে তৈরি করা বাড়িটা যেন কিনতে পারে সবাই, এই জন্য মুসলমানের দায়িত্ব আছে চেষ্টা করার। ইহুদিদেরকে বুঝাইবো, ভাই তোর জন্য জান্নাতে বাড়ি তৈরি করা আছে, আল্লাহর বিধান বিশ্বাস কর, সঠিকভাবে পালন কর, বাড়ি কিন। নাসারাদেরকে বুঝাইবো, তোর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় রাখছেন, তুই যে আল্লাহ কিনবার যে সিস্টেম দিচ্ছেন, সিস্টেম মতো তুই কিনার ব্যবস্থা কর, তাহলে আমি আমার ভাইয়ের দরদি হইলাম। আমি যদি মনে করি ইহুদি জাহান্নামে গেলে আমার কি হইল, নাসারা জাহান্নামে গেলে আমার কি হইল, এটা কিন্তু ভাইয়ের জন্য দরদ হইল না। ভাই কি না তারা আমরা, ভাইয়ের জন্য দরদ থাকা দরকার নাই? তাহলে দরদটা কেমনে দরদটা হইব? তারা আমার বোঝা নেই লাগবে যে তোর জন্য জান্নাতে বাড়ি তুই আছে, তোরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি কিনবার লাগি, তুই কিন, প্রসেসিং কর। প্রসেসিং ছাড়া হবে না, এই প্রসেসটা সবাই বুঝাইতে হবে আমার, তাহলে আমি ভাইয়ের জন্য দরদি হইলাম। জান্নাত কিনার প্রসেস যদি আমি আমার ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীকে শিক্ষা দিই না, বুঝাইতে যাই না, তাহলে ভাইয়ের প্রতি আমি ভাইয়ের মতো দরদি হইলাম না। কোন মুসলমান অন্য কোন মানুষ ভাইয়ের প্রতি বেদরদি হইতে পারে না, নিষ্ঠুর হইতে পারে না, হোক সে যত বড় বেঈমান, হোক সে যত বড় কাফির, হোক সে যত বড় নাস্তিক, হোক সে যত বড় মুরতাদ, সে আমার বংশগত ভাই, তার বংশ আদমের বংশ, আমার বংশ আদমের বংশ, ভাই হিসাবে তার প্রতি আমার দরদ থাকতে হবে। তার আমার বুঝাইতে হবে জান্নাতে আল্লাহ তোর জন্য বাড়ি বানাইছেন, তুই এটা কিনার প্রসেসিং কর, তাইলে ভাইয়ের দরদ আদায় হইল। দরদি ভাই বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভাই কিনা? ভাইয়ের প্রতি আমরা নিষ্ঠুর হব না, দরদি হব। কিভাবে দরদটা কিভাবে প্রমাণ করতে হবে? তাকে বুঝাইয়া, এই জন্য ৬,০০০ আয়াতে আল্লাহ খালি বুঝাইছেন। কত আয়াতে? ৬ আয়াতে। এই বিভিন্ন প্রকারের ভাইয়ের মধ্যে সমস্ত মুসলমান পরস্পরে এক ধরনের ভাই। এটা কোন ভাই? ধর্মীয় ভাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ধর্মীয় ভাই। এই জন্য হাদিস আল্লাহ রসুল বলেন, ওই মুনাফিকরে কইলেন, তুই কইতাছস তুই একজন মুসলমান, ইয়াদ আছে নি কথা? আর তোর প্রতিবেশীটাও একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এবার বলেন এটা কোন ধরনের ভাই? ধর্মীয় ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তোর গাছের একটা দুইটা জরা খেজুর, একটা দুইটা জরা খেজুর না, সব খেজুর জোরে ঘুরে দেখা, একটা দুইটা জরা খেজুর খাইলেও পেটের বুক যায় না, বাজারও নিয়ে বেচলেও 1 পয়সা পাওয়া যায় না। খুব মূল্যবান না? তুচ্ছ, এই সামান্য তুচ্ছ জিনিস তোর ভাইয়ের বাচ্চায় শখ করে খাইছে, গাছের তলে ফল ফললে ফুরুতায় আউস করে নিয়ে খায়, শখ। তোর ভাইয়ের বাচ্চা, তোর ভাইয়ের প্রতি, তোর ভাইয়ের বাচ্চার প্রতি দরদি হইয়া একটা দুইটা খেজুরের তুচ্ছ মূল্যর দাবি যদি তুই চাইরা দেস, আল্লাহ তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। ওইছে নি ওয়াজ? ওয়াজ হইছি? আল্লাহ রাসূল ওয়াজ করছেন। এই একটা দুইটা খেজুরের দাবি ছেড়ে দিলে আল্লাহ তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন। তুই যদি মান্য লাস, তুইও খুশি, আর হেরেও আমার রায় দেওয়া লাগতো না। যতটা খেজুর তোর ছেলে মেয়ে খাইছিল অতটা খেজুরের দাম দেয়, রায় আর দেওয়া লাগতো না, কারণ দেখবো আফুসের বিচার। এখন বুঝছেন নি রসুলের আদালত কোন বিচারটা চলতেছে বর্তমানে? আইনের বিচার না আফুসের বিচার? তুই মানি লইলে হেও আর দেওয়া লাগতো না, আর তুইও খুশি রইলে, খুশি হইলে হেও খুশি রইল। তখন এই মুনাফিকটা কয়, হুজুর আমার গাছের জরা খেজুর গুলি যতই অল্প মূল্যের হোক, এলো নগদ, আর আপনাদের বেহেশতের ফলের কথা বলতেছেন, বাকির আশায় আমি নগদ ছাড়তে রাজি না। বাকিটা যত বড়ই হোক আর নগদটা যত ছোটই হোক, বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান পাওয়া যাইবনি যে নমাজও গেলে ফল পাওয়া যাইব, জান্নাতও বাকি, আর দোকান বন্ধ করলে ক্ষতি হইব নগদ। এই কারণে দোকান বন্ধ করে নমাজও যাইতে রাজি না। হের মধ্যে আর আমার মধ্যে বেশ কম কত? কারে কি ওয়াজ করবে? কারে কি ওয়াজ করবে? পয়েন্ট তো একটু, আমার যে পয়েন্ট সেই মুনাফিকের একই পয়েন্ট।
এরও কথা যে বেহেশতের ফল যত বড় মূল্যবান হোক এটা বাকি, আর আমার গাছের জরা খেজুর যত তুচ্ছ মূল্যের হোক এটা নগদ। আর আমার কথা বেহেশত পাওয়া যাইব এটা বাকি, আর দোকানের বেচা কিনার মুনাফা এটা নগদ। দোকানের বেচা কিনার মুনাফা নগদ ছাড়তে রাজি না, বাকি বেহেশতের জন্য। তার পয়েন্টে আর আমার পয়েন্টে কোনো ব্যবধান নাই, তার স্বভাবে আর আমার স্বভাবে কোনো ব্যবধান নাই, তার দৃষ্টিভঙ্গিতে আর আমার দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যবধান নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যে সমস্ত মুসলমানেরা আল্লাহর বিধানে বিশ্বাসী হইয়াও জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল জরুরিয়াতে দিন পালন করতে রাজি না, এরাও মুনাফিক নম্বর 2। কইলাম নিজেদের ক্ষেত্রে শ্বাস পড়বো, পড়েনি শ্বাস পড়েনি। যারা আল্লাহর বিধান বিশ্বাস করে না, মুসলমান দাবি করে, এরা মুনাফিক নম্বর 1। যারা আল্লাহর বিধানে বিশ্বাস করে কিন্তু দুনিয়ার স্বার্থ নষ্ট হওয়ার কারণে পালন করে না, এরাও মুনাফিক নম্বর 2। এরপরে এখন আমরা কে কত নম্বর সিটি হিলো আছি, যার যার বাসাত গিয়ে চিন্তা করে ঠিক করবে। যখন এই জবাব দিয়ে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই আয়াতগুলি মুনাফিকের এই জবাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। মুনাফিকে এই জবাব যখন দিছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই বেটা, তোর খেজুর গাছ বিটা সহ দাম কত? গাছের জায়গা গাছ রাখিয়া গাছের গুড়ি সহ মাটি সহ দাম কত? হে উনার গুড়ির দুনা দাম চাইছে। উনার গুড়ির দুনা বুঝুননি, সিলিটি হইলে বুঝবা। সে যে পরিমাণ উচিত দাম তার চেয়ে ডাবল দাম চাইছে। কোন দামাদরি না করিয়া, কোন দর কষাকষি না করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই খেজুর গাছ বিটা সহ কিনে নিলেন, কিনে সেই মুসলমান লোকটাকে দান করিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। এত বড় পবিত্র কাজটা যে করলো, তার জীবনটা সফল হইয়া গেল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হইল, নবীগণের পরে আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ওলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহওয়ালা জন্ম হইছেন, তাদের সকলের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিরিয়াল নম্বর 1। হযরত আবু বকরের সিরিয়াল নম্বর। আবু বকরের বেলায় এই আয়াত, মুনাফিকের বেলায় আল্লাহ বলেন, রাসূলের বেলায় আল্লাহ বলেন ফাযাক্কির। হে আপনার নসিহত কবুল করছে না, ওয়াজ গ্রহণ করছে না, এই কারণে ওয়াজ বন্ধ করে দিবেন না, ওয়াজ করে থাকেন। ইন নাফাতিয যিকরা, এই লোকটার বেলায় আপনার ওয়াজ কাজে আসলো না, কাজে আসলো?